শিক্ষার্থীকে অঙ্ক। আমাদের এই নোবেল ম্যাথ ফর জব থেকে অধ্যায় 3, নোবেল ম্যাথ ফর জবের অধ্যায় 3 থেকে 105 পৃষ্ঠার থেকে আমি একটা অঙ্ক আপনাদেরকে উপস্থাপন করব। অঙ্কটির সাথে পরিচয় করে দেই। অঙ্কটি হলো বন্ধুগণ, অঙ্কটির সাথে একটি স্কুলের 450 জন শিক্ষার্থীর মধ্যে 82% ছাত্রী, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? বন্ধুগণ লক্ষ্য করুন, অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে, বিভিন্ন মন্ত্রণালয় এবং আপনি নিবন্ধন পরীক্ষা, বিভিন্ন প্রাইমারি পরীক্ষা এসেছে, বিসিএস পরীক্ষার শর্ট কোশ্চেন এসেছে। তো বন্ধুগণ আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে এখানে দেওয়া আছে কি, মোট শিক্ষার্থীর সংখ্যা 450 আর 82% কি দেওয়া আছে? ছাত্রী। তাহলে ছাত্র বন্ধুগণ কত? তাহলে ছাত্র হবে এই 100 বিয়োগ 82 অর্থাৎ 18 জন। বন্ধুগণ দেখেন, 1% মানে 100, তাহলে 100 জন হচ্ছে 100-র মধ্যে থেকে 82 বাদ দেয়, সেটা হচ্ছে কি হবে? ছাত্র সংখ্যা। 82% ছাত্রী, তাহলে ছাত্র হবে 100 বিয়োগ 82, তাহলে ছাত্র কত? বন্ধুগণ ছাত্র সংখ্যা কত হবে? 100 বিয়োগ 82 সমান কত বন্ধুগণ? 18 জন। কত জনে 18 জন? এটা কত জনে 18 জন? অর্থাৎ 100 জনে ছাত্র সংখ্যা 18 জন। একজনের ছাত্র সংখ্যা কত? 450 জনের ছাত্র সংখ্যা কত? অঙ্ক শেষ বন্ধুগণ, একদম শেষ। খুব সিম্পলি ভাবে শুরু করি আমরা। তাহলে কি লিখবো? 100 জনে ছাত্র সংখ্যা 18 জন, অর্থাৎ একজনের ছাত্র সংখ্যা 18-এর নিচে 100। কেন বন্ধুগণ? 100-র চেয়ে 1 ছোট। এবার কত? 450 জনের ছাত্র সংখ্যা কত? 18-র নিচে আমরা কত? 100 তো লিখবই, গুণন 450। কেন হলো? 1-এর চেয়ে 450 বড়। এখন বন্ধুগণ আমরা একটা শূন্য কাটলাম। এবার যদি 5 দিয়ে কাটি কত হবে বন্ধুগণ? 2। এখানে 5 দিয়ে কাটলো, 5 9 45। এবার 2টা 18-কে কাটলো কত বন্ধুগণ? 2টা 18-কে কত হবে? 9। এবার 9 9 বন্ধুগণ 81 জন আমরা পেয়ে গেছি। অর্থাৎ একটি স্কুলের 450 জন শিক্ষার্থীর মধ্যে 82 জন যদি ছাত্রী হয়, তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা আমরা পেয়ে গেছি কত? 81 জন। খুব সহজে আমরা শেষ করতে পারছি বন্ধুগণ। আমরা আপনাদেরকে কিছু HW দেব। আমাদের এই নোবেল ম্যাথ ফর জব থেকে অধ্যায় 3-এর 104 পৃষ্ঠায় ধরন 24-এ 5টি অঙ্ক সংযোজন করা আছে। আপনারা এই 5টি অঙ্ক বাসায় বসে করুন এবং ডান বসে উত্তর করুন। তো বন্ধুগণ মনে রাখবেন, স্টাডির কোনো বিকল্প নেই। যে যত স্টাডি করবে তার অঙ্কের পেন তত শক্ত হবে। আমাদের এই নোবেল ম্যাথ ফর জবের প্রধান বৈশিষ্ট্য হলো যে বিগত 24-25 বছরের প্রশ্নগুলো আপনার বিভিন্ন চাকরির প্রশ্ন এবং বিশেষ প্রশ্নগুলো ধরন ভিত্তিক সাজিয়েছে। এভাবে ধরনের 1 2 3 4 বিভিন্ন ধরনের সাজিয়েছে, অর্থাৎ একই ধরনের অঙ্কগুলো জাস্ট এক জায়গায় স্থাপন করছে। এটাই হচ্ছে আমাদের নোবেল ম্যাথ ফর জবের বৈশিষ্ট্য। একই ধরনের অঙ্ক এক জায়গায় পাবে। তো বন্ধুগণ আমাদের এই ক্লাসটা ভালো লাগলে আমাদেরকে ফলো করুন এবং আমাদের এই নোবেল ম্যাথ ফর জবকে ফলো করুন এবং ক্লাসটা আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। তো বন্ধুগণ আজ এই পর্যন্ত। আগামী দিনে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে ফলো করুন। আমাদের এই